আমাদের মাঝে এইমাত্র উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাওরা যুব সংগঠন প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলামের উদ্যোগে শুক্রবার বিকেলে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নাওরার সেলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়। রূপগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের পরিচালনায় খেলায় অংশগ্রহণ করে নাওরা সূর্য তরুণ একাদশ বনাম নাওরা চেয়ারম্যান বাড়ি একাদশ। খেলায় নাওরা সূর্য তরুণ একাদশকে হারিয়ে নাওরা চেয়ারম্যান বাড়ি একাদশ টিম বিজয় অর্জন করে। খেলা দেখতে দুপুর থেকেই সেলিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ নারী পুরুষ কিশোর কিশোরী ও শিশুদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। সমর্থকরা আনন্দ করে খেলা উপভোগ করেন। খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন ক্রিকেট টুর্নামেন্টের পরিচালক মিজানুর রহমান। আজকে যারা এই যুব সমাজের যারা এই সুন্দর একটা আয়োজন করেছেন তাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে এবং রূপগঞ্জবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমার মায়ের, আমার দেশ, আমার জন্মভূমি, আমার গ্রাম, কারণ আপনাদের সামনে আমি যদি বিন্দু পরিমাণ কোনো আনন্দ উপভোগ করতে পারি সেটা আমার জন্য গর্বের। উপজেলা ভাইস চেয়ারম্যান একটা গোল্ড কাপ টুর্নামেন্ট হবে, পাশাপাশি আমার মেম্বার বলছে যে এখানে ফুটবল খেলার পরে আমার গ্রামবাসী আমাদের যারা আদি পুরুষেরা মানে আগের যারা চাচা দাদা যারা বেঁচে আছেন তারা হাডুডুকে ভালোবাসেন। আজকে হার জিত থাকবে, যারা হেরেছেন এবং যাদের মনে কষ্ট পাইছেন এই স্টেজের সবাই, আলেক ভাই সহ, মেম্বার সহ, লিডার সহ এবং উপস্থিত সবাই যারা আমার কথা শুনছেন, যদি মনে কষ্ট করে থাকেন আমার পক্ষ থেকে এবং আমার বড় ভাইদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে দুঃখিত। এ সময় আরও বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আওয়াল, নাওরা যুব সংগঠনের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের মেম্বার জসিমউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওরা যুব সংঘের সিনিয়র সহসভাপতি রাজু হাসান আলেক, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক রাসেল। এছাড়া খেলার ধারা বর্ণনা করেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শহীদুল্লাহ গাজী।